আজ ৫ আগস্ট অভ্যুত্থানের ১ বছর পূর্তি। এই দিনে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা দেখেছি যে হাসিনার দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনে মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না। মানুষের কথা বলার অধিকার সেই সরকার কেড়ে নিয়েছিল, ভোট প্রদানের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের সকল রকম গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সেই সরকার ধ্বংস করেছিল। দীর্ঘ ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে মানুষ সেদিন পথে নেমেছিল আজ থেকে ১ বছর আগে, এবং সর্বশেষে আমরা দেখেছি ২৪ সালের এই দিনে হাসিনা সরকারের পতন হয়েছে। সেই আন্দোলনে প্রায় ১৫০০ মানুষ তারা শহীদ প্রদান করেছিলেন এবং ২৫,০০০ মানুষ সেদিন তারা চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, এখনও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে হাসপাতালে পেটে কাতরাচ্ছেন। ফলে আমরা মনে করি যারা শহীদ হয়েছেন, এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের একটা বড় স্বপ্ন ছিল। সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। কিন্তু আমরা ১ বছর পর দেখতে পাচ্ছি শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আপনারা দেখেছেন যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন মাজার ভাঙা হয়েছে, ভিন্ন মতকে দমন করা হয়েছে এবং সেখানে মন্দিরে হামলা করা হয়েছে। সংখ্যালঘু জাতিগত বিভিন্ন জাতিগত মানুষ, যারা জাতিগোষ্ঠীর মানুষ, তাদের উপর হামলা করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সাম্প্রদায়িক আগ্রাসন, সেই বিষয়গুলো কীভাবে বাড়ছে। নারীদের উপর হামলা করা হয়েছে এবং অভ্যুত্থানে যে নারীদের একটা গুরুত্বপূর্ণ বড় ভূমিকা ছিল, সেই নারীদের ভূমিকাকে আজকে বিভিন্নভাবে অস্বীকার করা হচ্ছে। নারী নির্যাতন ঘটনাগুলো বাড়ছে এবং সর্বোপরি সারা দেশে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, সেই বিষয়গুলো আগের সরকারের মতো করে বিভিন্নভাবে সেগুলো ঘটছে। ফলে শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা একটা ছাত্র সংগঠনের কর্মী হিসেবে ছাত্র আন্দোলনের সঙ্গে আমি যুক্ত। আমি বলতে চাই যে অভ্যুত্থানের আগে যে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি ছিল, সেই শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি বর্তমান সরকারের সময়ে একই রকম চলছে। আমরা একটা বাজেট দেখেছি, সেই বাজেটে সেখানে বরাদ্দ করা হয়েছে জিডিপির ১.৭%, অথচ এটা অত্যন্ত কম। এই বরাদ্দ দিয়ে একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকের জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব না। এবং আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে প্রায় ১১টি সংস্কার কমিশন হয়েছে, কিন্তু বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য, ছাত্রদের শিক্ষার অধিকারকে নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। ফলে আমরা বলতে চাই যে আমাদের এখন অনেক কাজ বাকি। এই সরকার যেটা করছে, আপনারা দেখেছেন যে একটা বিদেশি কোম্পানির কাছে, ডিপি ওয়ার্ল্ড, তাদের কাছে চট্টগ্রাম বন্দরকে তারা ইজারা দেওয়ার কথা চিন্তা করছে এবং মায়ানমারকে তারা করিডোর দেওয়ার কথা ভাবছে। এই যে, এবং বাংলাদেশে তুরস্ক এবং কাতারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশে সমরাস্ত্র কারখানা হবে। এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো সরকার জনগণের সঙ্গে কথা বলে করেনি, তারা এককভাবে গায়ের জোরে সিদ্ধান্তগুলো জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা মনে করি এই সিদ্ধান্তগুলো স্পষ্টতই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। ফলে আমরা ১ বছর পরে এসে বলছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এখন পর্যন্ত এই সরকার যে শহীদদের যে পূর্ণাঙ্গ তালিকা, সেগুলো তারা প্রকাশ করতে পারেনি এবং এখন পর্যন্ত এই যে গণহত্যার যে ঘটনা ঘটেছে এই আন্দোলনের সময়, এই গণহত্যার সঙ্গে যারা যুক্ত, হাসিনা সহ শুরু করে যারা যুক্ত, তাদেরকে যে বিচারের আওতায় নিয়ে আসার কাজটা এখন পর্যন্ত খুব ভালো হচ্ছে না। ফলে জনগণের মধ্যে এবং শহীদ পরিবারের ব্যক্তিবর্গদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে সত্যিকার অর্থে এই হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কি না, এবং যারা আহত অবস্থায় ছিলেন এবং এখনও আছেন তারা কিন্তু সুচিকিৎসা পাচ্ছেন না এবং তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা, যথাযথ ব্যবস্থায় সরকার করছে না। ফলে আমরা বলতে চাই যে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে অধরায় থেকে গেছে। ফলে আমাদের সামনের দিনে যে লড়াই, সেই লড়াইটা আমাদের চালাতে হবে। এবং আমরা মনে করি ছাত্র এবং জনতার একটা ঐক্যবদ্ধ লড়াই সামনের দিনে খুবই জরুরি। জুলাই গণঅভ্যুত্থান একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে রেখে গেছেন, তা হচ্ছে একটা অত্যাচারী শাসক যত বড়ই হোক না কেন, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, জনগণ যদি লড়াই করে, তাহলে তার পতন অনিবার্য। ঠিক তেমনিভাবে বর্তমান সময় এবং সামনের সময়ে আমরা যদি একটা গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে জনগণের ঐক্যবদ্ধতা এবং সচেতন সংগ্রাম অত্যন্ত জরুরি। সামনের দিনে সেই সংগ্রাম, সেই লড়াইয়ে আমরা থাকব এবং ছাত্র জনতাকে সেই লড়াইয়ে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়ে সবাইকে পুনরায় অভ্যুত্থানে ১ বছর পূর্তিতে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে
আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।